কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, ফলে সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। এই মুহূর্তে বলছি রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, রাহুল তার সঙ্গে গান্ধী যেরকম প্ল্যান আছে কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তবে তারাও বৈঠক করতেই পারেন, কিন্তু সেই বৈঠকের বিষয়বস্তু এবং সেই বৈঠকের কোনো বিষয় নিয়ে এই মুহূর্তে মন্তব্য করার কোনো অবকাশ নেই। এই যে মিশে যাওয়ার জল্পনা, বিরোধী আন্দোলনে এই সময় দুটো দলের মিশে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? আমি তো এই নিয়ে কোনো মন্তব্যই করছি না, ফলে এটা দুটো মানে একদিকে কংগ্রেস, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব, তারা বৈঠক করেছে। তার আগের দিন তো ইয়ের বৈঠক হয়েছে, ইন্ডিয়া ব্লকেরও বৈঠক হয়েছে। তো এখন যদি কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়ে থাকে, তো সেই দ্বিপাক্ষিক বৈঠক সেখানে তারা কি আলোচনা করেছেন সেটা নিয়ে এই মুহূর্তে বলার কোনো অবকাশ নেই। একটা সময় সাধারণ কর্মী হিসাবে দুই দল যদি আরো কাছাকাছি আসে তাহলে কি দুই দলের ক্ষেত্রে সেটা লাভবান হবে? ইন্ডিয়া ব্লক মানেও তো কাছাকাছি আসা, যে কোনো যে রাজ্যে দুটি দল রয়েছে সেখানেও কিভাবে কাছাকাছি আসা, কিন্তু তার পরের ধাপ আর কি কি বিষয় হতে পারে দুই শীর্ষ নেত্রীর বৈঠকে, সেটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। বলছি আমরাই তো আসল তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে বলে গেলেন আমরাই আসল তৃণমূল, আমরা তো কংগ্রেসের সঙ্গে মিশছি না। দেখুন, যারা একটু বিজেপি ঘেঁষা হয়ে চলছে তারা কংগ্রেস তার সঙ্গে জোট বা কংগ্রেসের ইন্ডিয়া ব্লক তারা তো বলতে পারবেন না, কারণ আমাদের এখানে বিধানসভায় এবং কিছুটা লোকসভায় কয়েকজনের যে আচরণ তারা তো বিজেপি হয়ে গিয়েছে। তো সুতরাং তারা কিভাবে চলবেন তাদের ব্যাপার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোট করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হিসেবে ভোট করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনের বাইরে কথা বলেন, সেখানে কৃতজ্ঞতা বোধ নিয়ে একটা প্রশ্ন। কুণালদা, একটা সময় কংগ্রেস সম্পর্কে তৃণমূল নেত্রী এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আপনাদের একটা খুব বিরোধিতা ছিল, একটা জিঞ্জার গোষ্ঠী পর্যন্ত ইন্ডিয়া জোটে থেকেও তৈরি করেছিলেন। আজকে কেন তৃণমূলের মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা তো কংগ্রেসকেও করা যায় যে তাদের কেন মনে হচ্ছে